تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আরামবাগের কৃতি সরকার বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলাম আমরা তাকে বাড়িওয়ালাদের পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে তাকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমরা অনুরোধ করেছি। পিছনে ক্যামেরা আছে চাচা বসো না পিছনে লোক আছে তো কাকা বসো না তো ক্যামেরা দাদা পিছনে দাদা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে আমাদের একটা আবদার এবং অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে নির্বাচিত করেন তাহলে আপনি আমাদের এই দাবিটুকু মনে প্রাণে গ্রহণ করে এলাকাবাসীর উন্নতির জন্য আপনার আমাদের প্রতি একটা অনুরোধ রইল, আপনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ। তো আমাদের দাবি যেন আপনার বেহাল বশত না হয়, এই জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করুন। কারণ আমরা 17 বছর আমরা খুব কষ্টে আছি, দুপুরের ভাত রাত্রে খাইতে হয়, গ্যাসের কোনো সমস্যা চলছে না। আমরা অফিসে দৌড়ে গেছি, তিতাস গ্যাসে গেছি, তারা শুধু আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ করবে না। কাজে আপনার কাছে আমাদের এই একটাই দাবি রইল, আপনি আমাদের এই দাবিটুকু পূরণ করবেন ইনশাআল্লাহ। এখন সকল পর্যায়ের মুরব্বী এবং এলাকাবাসী, আজকে আমরা এখানে সমবেত হয়েছে, আমরা সৌভাগ্যবান এই ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব মির্জা আব্বাস স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আসন্ন নির্বাচনে তিনি এই এলাকার প্রার্থী এবং তার পরিচয় তো দেওয়ার প্রয়োজন নাই, সবাই আমরা তাকে মনে প্রাণে ভালোবাসি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং এলাকাবাসী সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করি, তাকে আমরা শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস স্যার নির্বাচিত হয়ে আসবেন এবং আমাদের জন্য, এই অঞ্চলের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য উনি নিবেদিত প্রাণ। আমাদের ভালো রাখুন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সেক্রেটারি সাহেব যে একটি কথা বলবেন। আজকে এই নির্বাচনী মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের বিশেষ অতিথি এবং কি আজকে অনুষ্ঠানের রূপকার এবং কি আমাদের আকাঙ্ক্ষার প্রতীক জনাব জননেতা মির্জা আব্বাস সাহেব এবং মঞ্চে উপবিষ্ট সকল মুরব্বীগণ, আমাদের সামনে নির্বাচনের প্রাণ আমার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি দুই একটা কথা বলার জন্য এসেছি, আজকে শোনার জন্য এসেছি, দুই একটা বলতে চাচ্ছি। এজন্যে আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনটাকে অনেক ফসল আমাদের মাঠে ঘাটে পড়ে আছে, এই ফসলটা আনার জন্যে আমাদেরকে একটু নির্দেশনা দিবে আমাদের নেতায়, তার মধ্যে দুই একটা আমরা একটু সংযোজন করি। যেমন আমার নির্বাচনী এরিয়া ফেনী ১ বেগম খালেদা জিয়ার এরিয়া, আমি এখানে ব্যবসা শুরু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই, জনাব আব্দুল সালাম ভাই। এইখানে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলবে না। আজকে ঢাকা ৮ নির্বাচনী এলাকার যাকে পরিচয় করানো দরকার নাই, এই এলাকার এখন যে কজন আছে আমাদের মুরব্বী, তার মধ্যে অন্যতম। কারণ আমরা শাহজাহানপুর, ফকিরাপুর, আরামবাগ, এটা পল্টন, আমরা
আমরা কখনো আলাদা করে দেখি না, আমরা একটা এলাকায় নিজেদের মনে করি। আমাদের এলাকারই কৃতি সন্তান, বারবার নির্বাচিত সংসদ সদস্য বেগম খালেদা জিয়া, যাকে আপনাদের প্রতিনিধি হিসাবে মেয়র বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এবং বিএনপির সর্বোচ্চ যে স্থান স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য, আমাদের বড় ভাই জননেতা জনাব মির্জা আব্বাস, আজকে সভার সভাপতি, উপস্থিত সকল মুরব্বিয়ান ও যুবক, পিছনে মহিলা গেলা মামরে চুপ করায়, মামা চুপ করো। আজকে উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আজকে আব্বাস ভাইকে নতুন আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, যে কয়বার দাঁড়াইছে। আমরা আগামী নির্বাচনে আমরা অনেকে মনে করি প্রতিদ্বন্দ্বিতা নাই, কিন্তু এই মনোভাব নিয়ে থাকলে হবে না। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, আবার নির্বাচনে যাতে বিএনপি জিততে না পারে সেটার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। যেহেতু আমি বলেছি এটা আমাদের নিজেদের এলাকা, আব্বাস ভাইয়ের যদি নিজের এলাকা এটা হয়, তাহলে কি এই এলাকা নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে? এটা বুঝে শুনে বললেন, কিন্তু যে না বলছেন, ওটা আমার সামনে দিয়ে গেল আইলো, একবার তার ভোটটা চায় নাই। বাড়ির লোকজনও বলবে, কারণ বেচতে যাওয়ার সার্টিফিকেট বিলায়। এরকম একটা দল আছে না? আছে, যারা আমাদের কাঁধে ভর করে এতদিন ছিল, আর হঠাৎ করে না জানি কি দেখে ফেলাইছে স্বপ্নে, মনে হয় স্বপ্নে দেখে ফেলাইছে তারা একটা কিছু পায়ে যেতেছে। তো তার স্বপ্নটা বাস্তবে আনতে হবে, যে স্বপ্নটা স্বপ্নই এলাকার সুখ দুঃখে মির্জা আব্বাসের চেয়ে আর কারো বেশি পাওয়া যাবে? যে কজন দাঁড়াইছে নির্বাচনের নাম জানেন আপনারা? দেখে না এটাও বলতে পারবে না, কারণ এলাকার মধ্যে ঘুরফাক করে, যে কোনো ডাকে সবসময় আসে, আর তারপরে টেলিভিশনে তো দেখেনি। তো সেই কারণে আপনার দলের কর্মী যারা আছেন তাদেরকে বলবো, মির্জা আব্বাস ভাইয়ের পক্ষে যায় ভোটটা চাইতে হবে। আপনারা খালি নিজেরা মনে করেন না যে সব তো আমাকে ভোট আমাকে ছাড়ার কারে দিব না, ভোটটা চাইতে হবে। ভোটটা কিন্তু অনেক দিন পর ভোট হচ্ছে, আর ভোটটা মূল্যবান। এবং আরেকটা কথা আমি দিয়েছি এখানে আমাদের নেতা জনাব মির্জা আব্বাসকে, যে আপনারা যদি এটা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার কথাটা ব্যর্থ হয়ে যাবে। আমি বলেছি ওনাকে, ওনার নিজের ঘর বাসা যেখানে শাহজাহানপুর, ও এলাকার চেয়ে এলাকায় ভোট ইনশাল্লাহ আমরা বেশি দেব। কি বলেন, আমরা দিতে পারবো? দিয়ে দেখাইতে হবে, কারণ সব জায়গায় ভোট তো সমান হবে না। নিজের ঘরের ভোট সবসময় বেশি আসে। তারপরে ভোটের দিন এখনো অ্যানাউন্স হয়নি, হবে, কিন্তু এখন থেকেই প্রতিটা ঘরে ঘরে হ্যান্ডবিল নিয়ে যাবেন, লিফলেট নিয়ে যাবেন। ভোটার কার্ড তো এখনো হয় নাই, হবে, কিন্তু ঘরে ঘরে যাইতে তো কোনো অসুবিধা নাই। আপনার খালি সারাদিন আড্ডা মারবেন সেটা হলে হবে না। একেবারে লেন ওয়াইজ, ফকিরপুল আরামবাগে লেন ওয়াইজ ভাগ করে নিতে হবে, প্রত্যেকটা লেন ওয়াইজ, যে এই লেনে অমুক তমুকের দায়িত্ব। যদি কোথাও লেনে ভোট কম পাওয়া যায় তাহলে ওর খবর আছে। জিয়াউর রহমানকে, আবার জিয়াউর রহমান অল্প সময়ের ব্যবধানে, যেখানে মানুষ না খেয়ে মারা গেছে, অল্প সময়ের ব্যবধানে তিনি তাদেরকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। এটাই হলো বিএনপি। আর বর্ডারে
ওই খুনাখুনি বন্ধ হয়ে গেছিল যতদিন জিয়াউর রহমান ছিল, কারণ জানে বর্ডারে কিছু হইলে জিয়াউর রহমান ছাড়বে না। বিএনপি যতদিন ছিল, বিএনপির আমলে যা পারে নাই, সেই কারণে তারা বিএনপিকে যাতে কোনোভাবে ক্ষমতায় না যায়, তারা সেই জিনিসটাই চায়। তাই আপনাদেরকে বুঝতে হবে যে আজকে বিএনপিকে খবর ঠিক থাকবে, সবাই এখানে ভালোভাবে থাকতে পারবেন। আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এখন যাই বলুক, এখন হিন্দুদেরকে আইনা তার দলের মেম্বার বানাইতেছে, এগুলো হলো লোক দেখানো। দেখছে না শেখ হাসিনা ভোটের আগে হেজাব পরে যাইতো, ভোটের পরে কি আর হেজাব ছিল না? আজকেও একটা দল ওই যে হিন্দুদের আইনা দল বানাইতেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আর খবর থাকবে না, তখন আর খবর থাকবে না। তো সেই কারণে বলবো, কিন্তু বিএনপিতে সবার সমান অধিকার আছে। বিএনপি, আমরা আমাদের ধর্ম ইসলাম, আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরও ইসলাম ধর্মের মানুষের কাছেই বিধর্মীরা কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ থাকে। আমাদের নেতা জিয়াউর রহমান এটা বলেছেন। তাই আজকে বলতে চাই, আমাদের এই দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, মানুষের মুখে যদি হাসি ফুটাতে চাই, তাহলে মির্জা আব্বাসের ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা এমন একজন প্রার্থী আমরা পেয়েছি যে স্বামীভাবে অতীত মন্ত্রী ছিল, ইনশাআল্লাহ দল জয়লাভ করলে আবার বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রী পাবে ইনশাআল্লাহ, সেটা তো আমরা জানি। আজকে এখানে গ্যাসের কথা বলেছেন আমাদের এক মুরব্বী, আজকে ঢাকা শহরের এটা সমস্যা। আজকে গ্যাসের চাপের জন্য দেখা যায় দিনের বেলা কোনো পাকশাক কিছুই করা যায় না, ওই জায়গা থাকতে হয় ভোর রাত্রের জন্য। সেই সময় যদি কিছুটা আসে তাহলে সেটা করতে হয়, কিন্তু এটার জন্য যদি আজকের এই বিগত এতে আমাদের অনেক কর্মীর ক্ষতি হয়েছে, অনেক কর্মীর অনেক ক্ষতি হয়েছে, কিন্তু মির্জা আব্বাস দেখে যায় ঢাকার স্বার্থ, দেশের স্বার্থ, সেই কারণে কিন্তু কোনো দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেন নাই। তা আমি বিশ্বাস করি আগামীতে আবার এই মির্জা আব্বাসকে যদি আপনারা জয়লাভ করান, তিনি জয়লাভের পরে নিশ্চয়ই মন্ত্রী হবেন। আর মন্ত্রী হওয়ার পরে আপনাদের যারা এই যে কর্মী যারা আছেন, আপনাদের দায়িত্ব মির্জা আব্বাসের, কিন্তু জনগণের দায়িত্ব কিন্তু আপনাদের। একটা কথা মনে রাখতে হবে, আপনাদের কারণে যাতে কোনো ভোট নষ্ট না হয়, আপনাদের কারো আচরণের কথার জন্য যাতে কোনো ভোটার মনে কষ্ট না পায়, এই কথাটা মনে রাখতে হবে। জোর করে ভোটে জেতা যায় না, মানুষের মন জয় করে জিততে হবে। কাজে এইখানে ওই ফটফট খানে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াইবেন তাহলে কিন্তু হবে না। এলাকার মধ্যে মোটরসাইকেল বাদ দিয়ে হাইটা পায়ে হাঁটতে হবে, পায়ে হাইটা প্রত্যেকটা এলাকায় যাইতে হবে। আর কোথাও দুর্নীতির সাথে মিনিমাম যাওয়া যাবে না, কারণ এটা হলো পরিষ্কার। মির্জা আব্বাস ভাই জয়লাভ করার পরে কতজন কর্মী আছেন, আপনাদেরকে জেনুইন ওয়েতে ব্যবসা দেওয়া, জেনুইন ওয়েতে আপনাদের করে যাতে খাইতে পারেন, সেটার জন্য দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন কিছু করা যাবে না জনগণের কাছে, যারা আজকে বিয়ে